আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে এ বার্নড চাইল্ড dreads দ্য ফায়ার। হিয়ার বার্নড ইজ এ মানে বার্নড যে শব্দটা, এই শব্দটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলে আছে। আর যদি বলেন যে এটা কোন পার্টস অফ স্পিচে আছে, তাহলে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে চাইল্ড, হ্যাঁ, শিশু শব্দটাকে বর্ণনা করা হয়েছে এইভাবে যে শিশুটা পোড়া অবস্থায় আছে আর কি। তো যেহেতু এই বার্ন শব্দটা এই শিশু শব্দটার আগে বসছে এবং হচ্ছে মানে নাউনকে এটা যেহেতু বিশেষায়িত করছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কাম অন, ইটস টাইম টু গো হোম। হিয়ার হোম, এখানে এই হোম শব্দটা কি? এখানে হোম শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এটা সাধারণভাবে মানে মনে হতে পারে যে মানে আচ্ছা, এটা কেন আসলে মানে অ্যাডভার্ব? হ্যাঁ, কারণ হচ্ছে এই যে গো ভার্বটাকে কিন্তু মডিফাই করছে। কিভাবে আমি বুঝা বলছি যে এই যে বাড়িতে যাবে, তাই না? সে কোথায় যাবে, এই প্রশ্নটা করলে কিন্তু কে যাবে এবং কোথায় যাবে এইটা হলে হোম কিন্তু উত্তর আসে। হ্যাঁ, তো অ্যাডভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অর্থকে আরও স্পষ্ট করে। যেমন এটি কখন, কোথায়, কিভাবে, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা এই হোম থেকে পাই। মানে সে কোথায় যাবে? বাড়িতে যাবে। সেজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে কাজ করতেছে। তারপর হচ্ছে দ্য নাউন ফর্ম অফ রিপ্লেট ইজ। এই যে রিপ্লেট শব্দটা, এটা হচ্ছে এইটার মানে নাউন ফর্ম চাওয়া হয়েছে। হ্যাঁ, তো এইটার নাউন ফর্মটা হচ্ছে রিপ্লেশন। হ্যাঁ, তো রিপ্লেশন শব্দটার মানে রিপ্লেট শব্দটার অর্থ হচ্ছে পরিপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ। তো এইটার মানে নাউন জানতে চাইছে আর কি। তারপরে হচ্ছে এ ওয়ে অফ স্পিকিং অর রাইটিং দ্যাট মেক্স সামথিং সাউন্ড বেটার অর মোর এক্সাইটিং দেন ইট রিয়েলি ইজ। মানে হচ্ছে মানে এখানে জানতে চাওয়া হয়েছে যে কথা বলা বা লেখার এমন একটা পদ্ধতি যা কোনো কিছুকে তার চেয়ে ভালো আর উত্তেজনাপূর্ণ করে তোলে। হ্যাঁ, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় হাইপারবল। আমি একটু বুঝায় বলি। হাইপারবল হচ্ছে যে সাহিত্যের এমন একটা ব্যাপার, এমন একটা অলংকার যেখানে কোনো কিছুকে আক্ষরিক অর্থে না নিয়ে, হ্যাঁ, তার গুরুত্ব বা প্রভাব বোঝাতে গিয়ে একটু অতিরঞ্জন করে বলা হয়। হ্যাঁ, মানে এটা বক্তব্যকে আরো আকর্ষণীয়, হাস্যাত্মক করে তোলে। হ্যাঁ, যেমন যদি আমি বলি যে আমি তোমাকে লক্ষ লক্ষ বার বলেছি, তো এখানে বক্তা তো অবশ্যই লক্ষ লক্ষ বার বলে নাই। হ্যাঁ, তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি অনেকবার বলেছেন। হ্যাঁ, এভাবে আর কি। তো এখানে সেটাই বলা হয়েছে যে কথা বলা বা লেখার এমন একটা পদ্ধতি যেটা কোনো কিছুকে আরো বেশি ভালো এবং উত্তেজনাপূর্ণ করে তোলে। এই ব্যাপারটাকে কি বলে? এই ব্যাপারটাকে বলে হচ্ছে হাইপারবল। তারপরে হচ্ছে she is mad at for me for being late. হ্যাঁ, তো ম্যাড অ্যাট এই শব্দটার অর্থ হচ্ছে কারো উপর রেগে যাওয়া বা ক্রুদ্ধ হওয়া। মানে সে আমার উপরে রেগে গেল দেরি করার কারণে। হ্যাঁ, তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।